সৌরজগতের উৎপত্তি সোলার নেবুলা থেকে। বিশাল গ্যাসের স্তূপ অভিকর্ষের টানে এক জায়গায় জড়ো হতে থাকে, পরে কেন্দ্রে উৎপন্ন হয় সূর্যের আদি গঠন। এই আদি সূর্যকে ঘিরে চারপাশের বাড়তি গ্যাসগুলো ঘুরতে ঘুরতে চাকতির মতো একটা আকার ধারণ করে। পরে এই গ্যাসীয় চাকতির অধিকাংশ গ্যাসীয় উপাদানই সূর্য নিজের দিকে টেনে নেয়, কিন্তু বিভিন্ন জায়গায় কিছু গ্যাস আবার ঘনীভূত হয়ে গ্রহকণা গঠন করে। এখানে বলে রাখি, সব গ্রহ, উপগ্রহ, গ্রহাণু আর ধূমকেতুকে একত্রে গ্রহকণা বা প্ল্যানেটেসিমাল বলে। সূর্য যখন পুরোপুরি সুগঠিত হয়ে পড়ে ও ফিউশন প্রক্রিয়ায় জ্বলতে শুরু করে, তখন সৌরবায়ুর প্রভাবে আশেপাশের অতিরিক্ত হালকা গ্যাস তথা হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি উড়ে চলে যায়, আর সূর্যের কাছাকাছি থাকা গ্রহগুলোর উপর থেকে এসব গ্যাসের আস্তরণ সরে যায়। এই কারণে সূর্যের কাছাকাছি থাকা বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল এই চারটি গ্রহ কঠিন হয়ে পড়ে। কিন্তু মঙ্গলের পর থেকে বাকি গ্রহগুলোতে সৌরবায়ুর প্রভাব কম থাকায় সেগুলো গ্যাসীয় দানব হিসেবে রয়ে যায় আমাদের এই সৌরজগতে। সূর্য সহ সমগ্র সৌরজগৎ যে ছায়াপথে অবস্থান করছে তার নাম হলো আকাশগঙ্গা ছায়াপথ। আকাশগঙ্গার ব্যাস প্রায় 1,00,000 আলোকবর্ষ এবং এর ভর প্রায় 100 বিলিয়ন সূর্যের ভরের সমান। আকাশগঙ্গার মাঝখানে একটি অতি ভার বিশিষ্ট কালো গহ্বর রয়েছে। আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে সূর্যের দূরত্ব প্রায় 27,000 আলোকবর্ষ। সূর্য এবং তার সৌরজগৎ আকাশগঙ্গা ছায়াপথের কালপুরুষ বাহুতে অবস্থিত। আকাশগঙ্গা ছায়াপথের আশেপাশে আরো অনেক ছায়াপথ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো অ্যান্ড্রোমিডা ছায়াপথ। অ্যান্ড্রোমিডা ছায়াপথ আকাশগঙ্গা ছায়াপথের সবচেয়ে কাছের ছায়াপথ। এই আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত একটি গ্রহের মধ্যেই আপনি বাস করছি, তার নাম হলো পৃথিবী। আজকে এই ভিডিওর মধ্যে সৌরজগৎ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আমাদের এই মহাবিশ্বে আকাশগঙ্গার মতো কোটি কোটি ছায়াপথ রয়েছে। তার মধ্যে আমরা এই আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত একটি গ্রহে বাস করি, তার নাম হলো পৃথিবী। আর এই আকাশগঙ্গা ছায়াপথের শক্তির মূল উৎস হলো সূর্য। এই সূর্যকেই কেন্দ্র করে সমস্ত গ্রহ ও তাদের উপগ্রহগুলি অনবরত বিরামহীনভাবে ঘুরে চলেছে। সূর্যের ব্যাস প্রায় 13,92,000 কিলোমিটার, যা পৃথিবীর ব্যাসের 109 গুণ, এবং ভর হলো পৃথিবীর ভরের 3,30,000 গুণ। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব আনুমানিক 14.96 কোটি কিলোমিটার। সূর্যের আলোর রং সাধারণত সাদা, কিন্তু পৃথিবী থেকে একে হলুদ রঙের দেখায়। সূর্যের সবথেকে কাছের গ্রহ হলো বুধ। এটি হলো সৌরজগতের প্রথম এবং ক্ষুদ্রতম গ্রহ। এটি সূর্যের সর্বাপেক্ষা নিকটতম গ্রহ। এর কোনো উপগ্রহ নাই। এটি সূর্যকে প্রতি 88 দিনে একবার প্রদক্ষিণ করে। এটি সৌরজগতের সবথেকে দ্রুততম গ্রহ। বুধের পরেই আসে শুক্র গ্রহ। শুক্র হলো আমাদের সৌরজগতের উষ্ণতম গ্রহ। শুক্র হলো আকার আকৃতিতে পৃথিবীর প্রায় সমান। পৃথিবীর তুলনায় সূর্যের অনেকটা কাছে বলে সূর্য থেকে তাপ কিছুটা বেশিই পায়, কিন্তু শুক্রের উষ্ণতা এত বেশি হওয়ার পিছনে সূর্যের নৈকট্যই মূল বিষয় নয়, বরং শুক্রের বাতাস এতটাই ঘন আর সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এত বেশি যে শুক্র গ্রহের বায়ুমণ্ডল পুরোটাই হলো একটা বিশাল গ্রিন হাউস। অর্থাৎ এখানে যে তাপ শক্তি প্রবেশ করে তা সহজে বের হতে পারে না। এভাবে আটকে পড়া গরম বাতাস শুক্রকে অস্থির করে রাখে। আর এই গরম বায়ুমণ্ডল এতই চঞ্চল যে শুক্রের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, রাত দিন সব সমানভাবে গরম বাতাসের প্রভাবে গরম থাকে। শুক্রের পৃষ্ঠের সব দিকেই তাপমাত্রা সারা বছর জুড়ে 460 ডিগ্রির আশেপাশে থাকে। সকালের আকাশে একে শুকতারা এবং সন্ধ্যার আকাশে একে সন্ধ্যা তারা বলে ডাকা হয়ে থাকে। এর কোনো উপগ্রহ নাই। একবার সম্পূর্ণভাবে নিজের কক্ষপথ বেয়ে সূর্যকে পরিভ্রমণ করতে শুক্র গ্রহের সময় লাগে 225 দিন। শুক্র তার নিজ অক্ষে ঘোরে খুব ধীর গতিতে। শুক্রের ব্যাস 12,104 কিলোমিটার। সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পৃথিবী হল তৃতীয় সর্বাপেক্ষা অধিক ঘনত্বযুক্ত এবং সৌরজগতের 8টি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ। সূর্য থেকে এটির দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। পৃথিবী হল মানুষ সহ কোটি কোটি প্রজাতির আবাস স্থল।
পৃথিবী হলো এমন একটি গ্রহ যা এখনো পর্যন্ত পাওয়া একমাত্র মহাজাগতিক স্থান যেখানে প্রাণের অস্তিত্বের কথা বিদিত। বর্তমানে পৃথিবী নিজ কক্ষপথে মোটামুটি 365.26 সৌরদিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। 450 কোটি বছর আগে পৃথিবী নামক গ্রহের সঙ্গে চরম সংঘর্ষ হয়েছিল থিয়া নামের একটি গ্রহের। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে সে সময় গ্রহ দুটি জুড়ে যায় এবং তৈরি হয় নতুন গ্রহ, আর সেই গ্রহটিতেই আমরা বাস করছি। পৃথিবীর বায়ুমণ্ডল ও সাগরসমূহ আগ্নেয়গিরির উদ্গীরণ ও জলীয় বাষ্প সমৃদ্ধ গ্যাসের অতি নির্গমনের ফলে সৃষ্টি হয়েছে। গ্রহাণুপুঞ্জ, ক্ষুদ্র গ্রহ ও ধূমকেতু থেকে আসা ঘনীভূত জল ও বরফের সম্মিলনে পৃথিবীর সাগরসমূহের উৎপত্তি হয় এবং পরবর্তীতে ধীরে ধীরে পৃথিবীর বুকে প্রাণের সঞ্চার ঘটে। এখন পৃথিবীর যা অবস্থা, আগামী দিনেও কি তাই থাকবে? এর উত্তর হলো না। আগামী 3.5 বিলিয়ন বছর পর সূর্যের তাপমাত্রা আজকের থেকে 40% বেড়ে যাবে, যার ফলে বহু প্রাণীর অস্তিত্ব পৃথিবী থেকে চলে যাবে এবং সূর্যের আকার ধীরে ধীরে বাড়তে থাকবে এবং অবশেষে সূর্য পরিণত হবে একটি রেড জায়ান্টে, অর্থাৎ লাল দানবে। তারপর সে পৃথিবীকে নিজের দিকে টানতে থাকবে এবং পরিশেষে ধীরে ধীরে পৃথিবী সূর্যের মধ্যে হারিয়ে যাবে। মঙ্গল হল সূর্য থেকে দূরত্বের দিক থেকে চতুর্থ এবং বুধের পরেই সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ। ইংরেজি ভাষায় রোমান পুরাণের যুদ্ধ দেবতা মার্সের নাম অনুসারে এই গ্রহের নাম মার্স রাখা হয় এবং এই গ্রহটিকে লাল গ্রহ নামেও ডাকা হয়। এর জন্য দায়ী এই গ্রহের পৃষ্ঠতলে ফেরিক অক্সাইডের আধিক্য, যার ফলে গ্রহটিকে লালচে রঙের দেখায়। পৃথিবী ও মঙ্গলের আবর্তনকাল প্রায় একই রকমের হওয়ায় মঙ্গল গ্রহের দিনরাত্রির সময়কাল ও ঋতুচক্র পৃথিবীরই অনুরূপ। সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি তথা উচ্চতম পর্বত অলিম্পাস মন্স এবং বৃহত্তম গভীর গিরিখাতগুলির অন্যতম ভেলস মেরিনারিস এই মঙ্গল গ্রহেই অবস্থিত। আমরা সবাই জানি যে সমগ্র পৃথিবীর সর্বোচ্চ পর্বত হল মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8.8 কিলোমিটার, কিন্তু সৌরজগতের কথা বললে সর্বোচ্চ পর্বতটির উচ্চতা হয় 25 কিলোমিটার, যা মাউন্ট এভারেস্টের চেয়ে প্রায় 3 গুণ বেশি। সূর্য থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব প্রায় 230 মিলিয়ন কিলোমিটার এবং 687 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে এই মঙ্গল। পৃথিবীর তুলনায় মঙ্গলের দিন সামান্য দীর্ঘ, 24 ঘন্টা 39 মিনিট 35 সেকেন্ড। মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা সে নিয়ে গবেষণা চলছে, তবে নাসার এক রিপোর্ট অনুযায়ী মঙ্গলে জলের অস্তিত্ব পাওয়া গেছে। বৃহস্পতি হল সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পঞ্চম গ্রহ এবং সৌরজগতের বৃহত্তম গ্রহ। এটি একটি গ্যাস দৈত্য যার ভর সৌরজগতের অন্য সব গ্রহের থেকে 2.5 গুণেরও বেশি। বৃহস্পতি সূর্যকে প্রদক্ষিণ করে 11.86 পার্থিব বছরে। বৃহস্পতি হল চাঁদ এবং শুক্রের পর পৃথিবীর রাতের আকাশে তৃতীয় উজ্জ্বল প্রাকৃতিক বস্তু এবং এটি প্রাগৈতিহাসিক কাল থেকে পরিলক্ষিত হচ্ছে। প্রাচীন রোমান ধর্মের প্রধান দেবতা জুপিটারের নামানুসারে এর নামকরণ করা হয়েছিল। বৃহস্পতি গ্রহের 95টি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে। এগুলির মধ্যে বৃহত্তম 4টি উপগ্রহ গ্যালিলিয়ান চাঁদ নামে পরিচিত। 1610 সালে গ্যালিলিও গ্যালিলি ও সাইমন মরিয়াস পৃথক পৃথকভাবে এগুলি আবিষ্কার করেন। শনি হল সূর্য থেকে দূরত্বের নিরিখে ষষ্ঠ গ্রহ এবং বৃহস্পতির পরেই সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এটি একটি গ্যাসীয় দৈত্য যার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের প্রায় 9 গুণ। এই গ্রহের বৃহত্তর আয়তনের জন্য এটি পৃথিবীর তুলনায় 95 গুণ বেশি ভারী। শনি গ্রহে বায়ু প্রবাহের গতি 1800 কিলোমিটার পার ঘন্টা। এটির চুম্বকীয় শক্তি পৃথিবীর তুলনায় 580 গুণ বেশি। শনির সব থেকে বিখ্যাত বৈশিষ্ট্য হল এর সুস্পষ্ট বলয় রয়েছে।
শনির মোট 83টি উপগ্রহ রয়েছে, যার মধ্যে এখনো পর্যন্ত 29টি উপগ্রহের নামকরণ করা সম্ভব হয়নি। ইউরেনাস সূর্য থেকে দূরত্বের দিক থেকে সপ্তম এবং আকারের বিচারে তৃতীয় বৃহত্তম গ্রহ। এর ব্যাস পৃথিবীর চেয়ে প্রায় 4 গুণ বেশি। সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে ইউরেনাসের সময় লাগে পার্থিব 84 বছর। সূর্য থেকে এর সর্বোচ্চ দূরত্ব 30,44,19,704 কিলোমিটার। নেপচুন সৌরজগতের অষ্টম গ্রহ এবং সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ, যা রোমান সমুদ্র দেবতা নেপচুনের নামে নামাঙ্কিত হয়েছে। নেপচুন পরিধিতে চতুর্থ এবং ভরে তৃতীয় সর্ববৃহৎ গ্রহ, পৃথিবীর ভরের 17 গুণ। গ্রহটি প্রতি 164.8 পার্থিব বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে।